আদম যদি আমার আল্লাহকে একটা বার আল্লাহ কয়া ডাক দেয়, একবার আমার মাওলারে ডাক দেয় মালিক, ওই একটা ডাকে আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। আর গরি দিক নেকো তু তৈয়ার হয়, जो ना मंगे उससे तू बेजार है। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ কয় বান্দা এই দুনিয়ার পিছনে পড়িস না, দুনিয়াটা একটা খেলাধুলার জায়গা। কিসের জায়গা? কথা কন কিসের? খেলাধুলা বোঝেননি? ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া, বানায়া কই নাই, শুনেন কোরআন কি কয়। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। जिंदा कुरआने हाकिम हिकमते उलाया जालस तो कदीम जमीउल इल्म फिल कुरआन हाकिम तकासर अनु अफहामुर रिजाली बहा कुरआन कलामुल्लाह बशनो कदीमास्ती আদিমাস্তি নুইনো। আল্লাহ কয় বান্দা এই দুনিয়াটা একটা খেলাধুলার জায়গা, এটাকে কায়েমি বাড়ি বানাইও না, এটা তোমার ক্ষণস্থায়ী জায়গা। কিন্তু কপাল বড় খারাপ ও নাগেশ্বরীর মুসলমান, ও কলিজার যুবকেরা শুনো, এই জমিন পাই আমরা আখিরাতের কথা ভুলে গেছি। ঠিক নেই? কথা কন না, ঠিক নেই? যেতে হবে ওই কবরে, যেতে হবে ওই কবরে, সঙ্গে কিছু যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাইলাম একটা টার্গেট দিয়া। এই দুনিয়ার মহাব্বতে পড়িয়া কপাল পুরাই ওনারে যুবক, ও পর্দার আলের আম্মা জান, এরে কলিজার যুবক, আমার আল্লাহ কয় দুনিয়াটা একটা খেলাধুলার জায়গা। এরে যুবক বল, ফুটবল খেলা কত মিনিটের? এই কথা কয় না, 90 মিনিট খেলা হয়ে গেলে রেফারি বাঁশি ফুদায়। ঠিক নেই? কথা কয় না, ঠিক নেই? বাঁশি ফু দিলে খেলা শেষ। কথা কয় না? ক্রিকেট খেলা 10 উইকেটের ব্যাপার, 10টা উইকেট পড়ে গেলে আর মাঠে তাদের খেলার সুযোগ থাকে না। আল্লাহ কয় জমিনের মানুষ, আমি আল্লাহ নির্ধারিত সময় দিয়া তোকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। যেদিন তোর নির্ধারিত টাইম শেষ হয়ে যাবে রেফারির মতো, ওরে আমি আল্লাহ ফু দিয়ে আজরাইল পাঠাইয়া দিব। 1 সেকেন্ডও সময় দেওয়া হবে না। আমি আল্লাহর ডাকে তোমারে সাড়া দিতে মালাকুল মউতের হাতে তোমার ধরা দিতে হবে। বাঁচার কোনো কায়দা নাই। কথা কন ঠিক কিনা? বাঁচার কোনো কায়দা নেই। আল্লাহ কয় বান্দা কেন তোরে দুনিয়াতে দিলাম? ও বান্দা, দুনিয়ার থেকে তুই আখিরাত কামাই কর, আখিরাত কামাই কর। দুনিয়াটা রং তামাশার জায়গা না রে যুবক। আল্লাহ কয় বান্দারে দুনিয়াটাকে তুই কায়েমি বাড়ি বানাইও না।
এই দুনিয়াটা তোমার আসল জায়গা হতে পারে না। দুনিয়াটাকে নিজের আপন মনে করিও না, সব স্বার্থপর। আজ যদি মরে যাও কেউ তোমার কাছে দাঁড়াবে না, দূর দূর করে তাড়ায় দিবে। আল্লাহ কয় দুনিয়া পাই আমি আল্লাহকে ভুলিস না, আখিরাত ভুলিয়া যাই ওনার বান্দা বান্দি। এই দুনিয়ার থেকেই তোমার আখিরাত কামাই করা লাগবে, দুনিয়ার থেকেই তোমার আখিরাতের সঞ্চয় গুছাইতে হবে। যারা বুঝে দুনিয়ায় কত মানুষ আমার উপরে খুশি বেজার, এই লোক আমার উপরে খুশি হয়ে গেলে আমি অনেক কিছু পেয়ে যাব, অমুক বেজার হয়ে গেলে আমি অনেক কিছু থেকে মাহরুম হয়ে যাব। এই দুনিয়াতে বহুত ধান্দাবাজি লোক আছে, কেউ টাকার পাগল, কেউ বা বাড়ির পাগল, কেউ বা নারীর পাগল, কেউ বা জায়গা জমির পাগল, কেউ বা ক্ষমতার চেয়ার পাগল। আসেনি এ কথা কোনা কে? কত পাগল দেখা যায় রে যুবক। হাজার পাগলের মধ্য থেকে এক শ্রেণীর পাগল আছে যারা দুনিয়ার টাকা পয়সার পাগল না, যারা দুনিয়ার নারীর পাগল না, যারা দুনিয়ায় গাড়ির পাগল না। এই দুনিয়াতে এক শ্রেণীর মানুষ যারা আমার মাওলার পাগল। এই বান্দাগুলো খুঁজে কোথায় গেলে আমার মাওলা পাওয়া যাবে। যদি তুমি মাওলাকে পাইতে পারো দুনিয়ার কোনো কিছুর পিছনে তোমার দৌড়ানো লাগবে না। আমার আল্লাহ সব কিছুর গোলাম তোমাকে বানায় দিবে। আমার আল্লাহ তুমি যদি মাওলার হয়ে যাও এই গোটা পৃথিবী আমার আল্লাহ তোমার খাদেম বানায় দিবে। একটু জোরে কোন আল্লাহু আকবার। সত্য হলো তোমাকে আল্লাহর হতে হবে। কার হতে হবে? হে যুবক কও, দুনিয়াতে নেতার পিছনে সময় ব্যয় করতেছ রে বাবা, দুনিয়াতে নেত্রীর পিছনে সময় ব্যয় করতেছ ও যুবক। না না, এগুলো সব মিথ্যা। সবার ভালোবাসার মধ্যে মহাব্বত নাই, সবার ভালোবাসার মধ্যে আদর নাই, কিছু নাই। আমার আল্লাহ তাআলা বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি আল্লাহর হয়ে যাও, গোটা কিছু আমি আল্লাহ তোমার বানায়া দিব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও যুবক, তুমি আজকে স্ত্রীর কাছে স্বামী হয়েছো, বাবা মার কাছে সন্তান হয়েছো, শিক্ষকের কাছে ছাত্র হয়েছো, পীরের কাছে মুরিদ হয়েছো, কিন্তু কপাল বড় খারাপ, আল্লাহর কাছে তুমি আসল বান্দা হতে পারো না। কথা কন না কে? জিজ্ঞান আপনার বন্ধু, আপনি আপনার দিলকে প্রশ্ন করেন, আমি প্রশ্ন করি না, হতে পারি না। সবাই সবার জন্য ঠিক, কিন্তু আল্লাহর হতে পারো নাই। তুমি আল্লাহর হতে পারো নাই, তুমি আল্লাহকে পাও নাই, কিছুই পাও নাই। আর তুমি আল্লাহকে পেয়ে গেছো, দুনিয়ার কিছুই পাওয়া লাগবে না। তুমি যদি আল্লাহর পেয়ে যাও পুরা পৃথিবী আমার আল্লাহ তোমার হাতের ডগায় এনে দিবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। উপমা দিয়া বুজুর্গরা বলেন যে বাদশাহ হারুন আর রশিদ এক কালো বান্দিকে মোহাব্বত করত। কি বান্দি? কথা কন। কালো বান্দি, দেখতে ভালো দেখা যায় না, চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই, কিন্তু বাদশাহ হারুন আর রশিদ এতটা মোহাব্বত করতেন, সব ভালো ভালো সুন্দরী দাসীদের বাদ দিয়া ওই কালো দাসীটাকে বড় মোহাব্বত করতেন, বড় আদর করতেন। রাজ দরবারে বিষয়টা কানাকুশা হতে লাগলো, আলোচনা হতে লাগলো। এরে বাদশা নামদার, এত সুন্দর সুন্দর দাসী থাকতে কালো বান্দিটার পিছনে কেন দৌড়াইলেন? কালো বান্দিটার পিছনে কেন আগাইলেন? বাদশা নামদার এই কানা ঘোষাটা বাদশা নামদারের কানে চলে আসলো। বাদশা বলে ঠিক আছে ও মন্ত্রীরা, একটা জায়গা, তোমরা সবাই আগামীকাল রাজ দরবারে অমুক কয়টায় তোমরা সবাই উপস্থিত থাকবা। এবার রাজ দরবারে সব মন্ত্রীরা উপস্থিত হলো, সমস্ত দাসীদেরকে ডাকলেন। কালো দাসী,
কালো দাসীকেও ডাকলেন। সবাই ডাইকা বাদশা কয়, ও মন্ত্রী পরিষদ, আমি এই কালো বান্দিটাকে মহব্বত করি। কেন করি? দেখতে চাও না শুনতে চাও? সবাই বলে দেখতে পারলে শোনার কি দরকার, দেখায় দেন। বাদশা নামদার কয়, ঠিক আছে দেখেন। কি দেখেন? বলে, আমি একটা ঘোষণা দেব আমার বান্দীদের জন্য। কি ঘোষণা? বলে, ও বান্দির দল, আমি বাদশা এই মুহূর্তে তোমাদেরকে ঘোষণা দিলাম, আজকে আমি ওয়াদা দিলাম তোমাদেরকে, কথা দিলাম, তোমরা আজকে এই মুহূর্তে রাজ দরবারের যে যেটা ধরবা আমি তাকে ওই জিনিসটা দিয়ে দিব। জোরে কোন আল্লাহু আকবার। মাথা ঠিক আছে নি? এই কথা কওয়ার পরে টাকার লোভ তো সবার ভিতরে আছে, কথা কয় না? সুন্দর সুন্দর দাসীরা বাদশার ঘোষণা পাওয়ার পরে সবাই দৌড়ায়, কেউ যাইয়া বাদশার রাজ সিংহাসন ধরে, কেউ যাইয়া বাদশার সিন্দুক ধরে, কেউ যাইয়া বাদশার পালঙ্ক ধরে, কেউ যাইয়া বাদশার মূল্যবান জিনিসগুলো গিয়ে ধরে। কারণ বাদশা বলছে, যেটা যে ধরবা আমি আজকে তাকে সেটা দিয়া দিব। সমস্ত বান্দিরা পাগলের মতো দৌড়ায়, কিন্তু ওই কালো দাসী যেটা, যাকে মোহাব্বত করার কারণে বাদশা সমালোচনার পাত্র হয়েছে, ওই কালো দাসী, ও নাগেশ্বরীর মুসলমান, ও কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, ওই দাসী কোথাও দৌড়ায় না, বাদশার কাছে দাঁড়ায় আছে। বাদশা ডাক দেয়া কয়, রে দাসী, সবাই তো দৌড়ায় এক এক জায়গায় চলে গেল, এক একটা জিনিস তারা হাত দিয়া গ্রহণ করলো, তুমি কেন দাঁড়াইয়া আছো? তোমার কি মনে চায় না এই দরবার থেকে কিছু নিতে? নাও, যেটা হাত দিবা আমি বাদশা ওয়াদা দিয়া দিলাম, সেটাই তোমাকে দিয়া দিব। এবার কালো দাসী দেখতে কালো হতে পারে, কিন্তু ভিতরটা বড় পরিষ্কার। সুবহানাল্লাহ। এই জমিনের ভিতরে কিছু মানুষ আছে রে, যাদেরকে দুনিয়ার মানুষ পছন্দ করে না, বলে আমগো আধুনিকতার সাথে ওর কোনো মিল নাই, সোসাইটি বোঝে না, সামাজিকতা বোঝে না, দেখতে পাগলের মতো দেখা যায়, পোশাকটাও তেমন উন্নত না, কিন্তু ওই পাগলের ভিতর আমার মাওলার মোহাব্বত, আমার মাওলার প্রেম এমন করে ঢুকানো রে যুবক। এর যত সুন্দর আলাই আল্লাহর দরবারে চাক, আমার আল্লাহ কবুল করে না। কিন্তু ওই লোকটার সূরাতান ভালো দেখা যায় না, কিন্তু কলব এত পরিষ্কার, আল্লাহর কাছে চাইতে দেরি আমার মাওলা দিতে দেরি করে না। বাদশা হারুন আর রশিদ কয়, দাসী রে, ও দাসী, সবাই তো দৌড়ায় এক একটা জিনিস ধরলো, তুমি কেন দাঁড়ায় আছো? তোমার কি কিছু ধরতে মনে চায় না? দাসীর দুই চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। দাসী ডাক দেয়া কয়, বাদশা, ধরলে কি আপনি আসলেই দিবেন? বলে, হ্যাঁ, আমি কথা দিলাম, আমি আসলেই দিব। ও নাগেশ্বরীর মুসলমান, ওই কালো দাসী হাতটা বাড়াইয়া বাদশার মাথার উপরে আস্তে করে হাতটা রাখছে। একটু জোরে কোন আল্লাহু আকবার। বাদশা কয়, ব্যাপার কি? আমার মাথার উপরে কেন হাত রাখলা? আমার উপরে কেন হাত রাখলা? সব মন্ত্রী পরিষদ তাকায়া দেখতেছে। এবার দাসী কাঁদে আর বলে, বাদশা, ওরে দুনিয়ার কোনো নিয়ামত, দুনিয়ার কোনো সম্পদের প্রতি আমার কোনো লোভ নাই, আমার কোনো লালসা নাই, দুনিয়ার কোনো জিনিসের প্রতি ওরে আমার কোনো চাহিদা নাই। ও বাদশা নামদার, আমি আপনাকে মোহাব্বত করি, আমার দিলের ভিতরে আপনার মোহাব্বত। ওরে আমার দুনিয়ার কোনো টাকা পয়সা দরকার নাই, আমি যদি আপনাকে পেয়ে যাই আমি এমনি টাকা পয়সা পেয়ে যাব। এবার বাদশা ডাক দেয়া কয়, ও মন্ত্রী পরিষদ, এই দাসীটার দেখতে কালো হতে পারে, কিন্তু ওর ভিতরে এত মোহাব্বত, ওরে দেখলে শুধু ভালো হলেই সে ভালো না, তাকাইয়া দেখো আমার এই দাসী আসলে আমাকে মোহাব্বত করে,
আমাকে পাইলেও সব এমনি পেয়ে যাবে। এটা এই কালো দাসী বুঝলো, কিন্তু কপাল বড় খারাপ, ওই সুন্দর সুন্দর দাসীরা বুঝলো না। বুজুর্গরা বলেন, এরা নবীর উম্মতের দল, এই দুনিয়াতে যারা আমার আল্লাহর পাগল, এই বান্দাগুলো জানে আমি যদি আমার মাওলার পেয়ে যাই, দুনিয়ার সব কিছুর মালিক আমার আল্লাহ বানায় দিবেন। দুনিয়াতে না পাইলেও আমার আল্লাহ আখিরাতে আমাদেরকে দান করবেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বাকি তো বুঝি না, বাকি মনে করি আল্লাহ দিবেননি। কথা কন্যাকা দিবেন। আমার আল্লাহ দেওয়ার জন্য বস্তু তো আমরা নিতে জানি না। আমরা দুনিয়াটাকে বুকের মধ্যে ধারণ করে আছি। দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার সব কিছু আমাদের বুকের ভিতরে ধারণ করা। ও আল্লাহর বান্দারা, ও যুবক, কিন্তু এই জমিনের ভিতরে যারা বুঝেছে দুনিয়া কিছুই না, এই দুনিয়া ছেড়ে একদিন আমাদেরকে চলে যেতে হবে। এই দুনিয়ার মোহাব্বত কিছুই না রে বাবা। কত টাকাওয়ালার দেখলাম কত টাকা, কিন্তু শেষ পর্যায়ে 3টা কাপড় নিয়ে চলে গেল। একটা ভ্যানওয়ালাও 3টা কাপড় নিয়ে যায়। একটা কোটিপতি কি 1-2টা কাপড় বাড়ায় দেওয়া হয়? কতক্ষণ আমি আলেম দেখে কি আমার কাপড়টা কি 2টা বাড়ায় দেওয়া হবে? কতক্ষণ না কে? ও আল্লাহর বান্দারা, যাওয়ার বেলায় একরকম সাজ, 3টা কাপড়, কোনো ব্যবধান নাই। যারা আসলে আমার মাওলার পাগল, এরা দুনিয়া পাইয়া খুশি না। আমার মাওলাকে পাওয়ার জন্য বান্দাগুলো অপেক্ষায় থাকে। আমার মাওলাকে কিভাবে পাবো, মাওলাকে কিভাবে পাবো? বান্দার একটাই মাত্র ফিকির, আমার আল্লাহকে কেমনে রাজি করে কবরে যাব। কথা বলেন ঠিক কিনা? আজকের থেকে ইস্তেমবাদ করেন, ইস্তেকামাত করেন যে আমার রব আল্লাহ, আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়াতে সব করব। আমার আল্লাহ সমস্ত মালের মালিক, আমার আল্লাহ তাআলা আপনাকে বানিয়ে দিবেন। যদি কষ্টের মধ্যেও থাকেন, ওই কষ্টের মধ্যেও শান্তি পাবেন, কারণ যে ব্যক্তি মাওলাকে পেয়ে যায় ওই ব্যক্তির কোনো টেনশন নাই। কথা আমার আল্লাহর। জোরে কোন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ নাগশ্বরীর মুসলমান ও কলিজার যুবকেরা, আমার আল্লাহকে বন্ধু বানাও, আমার আল্লাহকে বন্ধু বানাও। বাদশা হারুন আর রশিদের একটা প্রসিদ্ধতম একটা ঘটনা আছে। তার একটা সন্তান ছিলেন। সন্তানটা ছোট্টবেলায় 11-12 বছর বয়স, ছোট্টবেলা থেকেই সন্তানটা বাদশার রাজ দরবারের ধার ধারে না। সন্তানটা সব সময় কেমন যেন দিলে দিলে তালাশ করে আমার মাওলাকে কেমনে পাওয়া যাবে। একটু জোরে কোন আল্লাহু আকবার। বাদশা নামদারের কাছে নালিশ চলে আসলো, হুজুর, আপনার দরবারের সাহেবজাদা, আপনি বাদশা আমাগো, আর আপনার সাহেবজাদা সালার চট পড়ে গোরস্থানে গোরস্থানে এখানে ওখানে পাগলের মতো বেড়ায়। এটা তো সমালোচনার পাত্র হয়ে গেছি আমরা, আমাদের কথা শোনা লাগে। এর একটা ব্যবস্থা আপনি করেন। বাদশা হারুন আর রশিদ সন্তানকে ডাক দিয়েছে, সন্তান, তুমি আমার দরবারের সাহেবজাদা, কেন এবার কথা কোন করে? কথা বলে কিন্তু আমার বয়ান হবে না। তুমি আমার সাহেবজাদা, কেন তুমি আমার রাজ দরবারের শান শৌকত বাদ দিয়া তুমি তোমার মতো চলতেছো? আমার তো মান সম্মান থাকলো না। বলে, কেন বাবা, কি হইছে? বলে, এই যে তুমি সালার চট পরে ঘোরো, সাধারণ ভাবে চলো, তুমি রাজ দরবারের সাহেবজাদা, তুমি উন্নত মানের পোশাক পরো। এবার বাদশা হারুন আর রশিদের সন্তান কয়, বাবা, আমার জন্য যদি তোমার কথা শোনা লাগে
তাহলে তুমি আমাকে তাড়ায়া দাও। ও বাবা, তুমি রাজদরবারিগিরি কইরা কি পাইছো, আর আমি সাধারণভাবে জীবন যাপন করে কি পাইছি দেখতে চাও না শুনতে চাও? বাদশাহ বলে দেখাও কি তুমি পাইছো। এবার ছোট্ট তার সন্তান 12-13 বছর বয়সের সন্তান ডাক দেয়া কয়, বাবা ওই যে গাছের একটা পাখি, ওই পাখিটাকে তুমি ডাক দাও, দেখো তোমার কাছে আসে কিনা। বাদশা বলে আমি কি পাগল হয়েছি, এই পাখি আমার ডাকে আসবে? বলে বাবা তাহলে তুমি এবার তাকায়া দেখো। এবার বাদশার সন্তান ওই গাছের ডালের পাখিটারে ডাক দেয়, ওরে পাখি তোর রব আল্লাহ, আমার রবও আল্লাহ, আমিও আল্লাহর বান্দা, তুইও আল্লাহর তুই আল্লাহর পাক মাখলুকাত, আমি তোরে ডাক দিই আয়। বাদশা দেখতেছে ওই সন্তান ডাকতে দেরি, ওই পাখিটা গাছের ডাল থেকে সন্তানের কান্দে আসতে বসতে দেরি করে না। একটু জোরে কান আল্লাহু আকবার। কাদের কুদরত দারি বড় কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মিরান গাহদার। বাদশা কয় ও একটু বুজুর্গ হইছ? বলে হ্যাঁ বাবা, আমার এই রাজদরবার দরকার নাই। ও বাপজান, আমি আপনার রাজদরবারে থাকতে চাই না, আমাকে বিদায় দেয়া দেন। এবার বাদশার সন্তান একটি মাত্র কাপড় নিয়া, আর একটা আংটি, আর একটা কুরআনুল কারীম, আর একটা জায়নামাজ, এগুলো নিয়ে বাবার থেকে বিদায় নিয়ে চলে গেল। বাবা যেহেতু আমার নিয়ে আপনার সমালোচনা, আমি আপনার রাজ্যের বাহিরে চলে যাব, আমি আমার মাওলাকে পেতে চাই, আমার মাওলাকে বন্ধু বানাইতে চাই। এবার বাদশাহ হারুন আর রশিদের সন্তান, একটা রাজদরবারের সন্তান হওয়ার পরেও আমার মাওলাকে পাওয়ার কত তামান্না। এরে যুবক, আজকে তুমি মোবাইলের আড্ডায় পড়ে আসো, বান্ধবীর আড্ডায় পড়ে আসো, তোমার ফিকির নাই আমার মাওলা তোমাকে মোবাইলের আড্ডার জন্য বানাই নাই, বান্ধবীর সাথে মোহাব্বত বাড়ানোর জন্য বানাই নাই, আমার মাওলা বানাইছে তুমি আমার আল্লাহর হওয়া, আমার আল্লাহ তোমার হবে, আমার আল্লাহ তোমাকে ভালো বন্ধু বানানোর জন্য, ভালো বান্দা বানানোর জন্য আমার আল্লাহ তোমাকে বানাইছেন। একটু জোরে কান আল্লাহু আকবার। বাদশার সন্তান রাজ দরবার ছেড়ে দিছে, খুব খেয়াল করবেন, রাজ দরবার ছেড়ে, রাজ্য ছেড়ে ভিন্ন একটা জায়গায় চলে গেলেন। ওখানে গিয়ে আল্লাহর বান্দা, যেখানে মানুষ কামলা দেওয়ার জন্য মানুষ কামলা কিনে নেয়, এরকম জায়গা আছে না বাজার ঘাটে বিভিন্ন জায়গায়, তো ওই বাদশার সন্তান বসে আছে। এখন বাদশার সন্তান তো চেহারা সুন্দর হয়, রাজপুত্রের মতোই হয়, তো এত সুন্দর চেহারা দেখে কেউ মনে করে না যে এই লোকটা কামলা দিবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর বান্দা কেউ তারে কামে জিগায় না, কেউ তারে জিগায় না। ও বসে বসে একটা গাছের নিরালায় বসে বসে আমার মাওলার কোরআন তেলাওয়াতে ব্যস্ত হয়ে গেছে। ওর ফিকির নাই আমার কামলা দিতেই হবে, মাওলার কোরআন তেলাওয়াত করে। এদিকে ওই জামানার ওইখানকার একজন মুহাদ্দিস, তার বাড়িতে একটা কামলা দরকার, রাজমিস্ত্রি দরকার। বিকেলের দিকে হাটে গিয়েছে, দেখে তেমন কোনো কামলা নাই, সব বিক্রি হয়ে গেছে। ওই গাছের কিনারায় বসে, নিচে বসে একটা ছোট সন্তান, যুবক মানুষ কোরআন তেলাওয়াত করতেছে। ইনি জামানার বড় একজন আলেম মুহাদ্দিস সাহেব জুলফিকার নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনাটা টানছেন। এই মুহাদ্দিস সাহেব যাইয়া কয়, তুমি কি কামলা দিবা? ওই সন্তান ডাক দেয়া বলে, হুজুর আমি আপনার বাড়িতে কামলা দিব, তবে আমার দুইটা শর্ত আছে। জোরে কোন কয়টা? দুইটা শর্ত। এক নম্বর শর্ত, আমাকে আপনি 2 দিরহামের বেশি দিতে পারবেন না। কয় দিরহাম? যতক্ষণ কয় দিরহাম
2 দিরহাম। আর দ্বিতীয় নাম্বার শর্ত হলো যখন আজান হবে আমি আপনার বাড়ির কাজ করতে পারবো না, ওই সময় আমি আমার মাওলার কাজে নামাজে লিপ্ত হয়ে যাব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা নামাজ জোন দিলে ভোরে দিলে আজানের মতো আজান হয়ে যাইতেছে, নামাজের খবর নাই। কথা কন ঠিক কিনা? আপনি যদি অনুমতি চাইতেন গৃহস্থ কি আপনাকে একটু নামাজের সুযোগ করে দিত না? কথা কন না, দিত না? কত আল্লাহর বান্দা জমিনে মাঠে গামছা ফিরে নামাজ পড়ে, এক বেলার নামাজ ছাড়ে না। আছে না নাই? কথা কন আছে না নাই? রাজার ছেলে, বাদশার ছেলে মুহাদ্দিস সাহেব শর্তগুলো মেনে একে বাড়ি নিয়ে গেছে, রাজমিস্ত্রির কাজে লাগাই দিছে। কিন্তু আল্লাহর কি কুদরত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছে। সন্ধ্যা বেলায় বলে মজুরি দেন। বাদশার সন্তান তো চিনে না, পরিচয় দেয় নাই। মুহাদ্দিস সাহেব তাকাইয়া দেখেন এই সন্তানটা যেই কাজ করেছে তো একা করা সম্ভব না, কয়েকজনের কাজ কেমন যেন মনে হয় ও একাই করছে। একটু জোরে কোন আল্লাহু আকবার। ওরে হাদিয়া বাড়ায় দিতে চাই, বলে আমার আগে শর্ত, আমার কোন রকম জীবন চালানোর জন্য, কোন রকম খাওয়ার জন্য আমি আগেই বলছিলাম আমার 2 দিরহাম দিবেন। এখান থেকে বাড়ায় দিলেও নিব না, কমায় দিলেও নিব না, যেটা কথা সেটা আমাকে দেন। বাদশা 2 দিরহাম দিয়া দিল। আল্লাহর বান্দা চলে গেল। খেয়াল করেন, পরের দিন আবার বাদশাহ আবার খুঁজতেছে ওই যুবকটা কোথায় পাওয়া যায়, যেই যুবকের কাজ এত সুন্দর করে যুবক কাজ করেছে। বাদশা খুঁজতেছে কিন্তু পায় না। 7 দিন পর্যন্ত পায় না। 7 দিন পরে আবার পাইল। পাওয়ার পরে বাদশা কয়, ব্যাপার কি, তুমি 7 দিন কেন কাজে আসো না? এবার ওই সন্তান ডাক দেয়া কয়, মুহাদ্দিস সাহেব আমি তো দুনিয়ার টাকা পয়সা গুছাইতে চাই না, আপনি যেই 2 দিরহাম দিয়েছেন এই 2 দিরহাম দিয়া আমি বাজার করেছি, 7 দিন পর্যন্ত খাইছে, আমার মাওলার জিকির করেছি, কোরআন তেলাওয়াত করেছে। 7 দিন পরে আমার খাবার শেষ, আমি আবার কামলা দেওয়ার জন্য আসছি, কারণ আমি দুনিয়ার সঞ্চয়ের জন্য দুনিয়াতে আসি নাই, আমার মাওলার ইবাদতের জন্য আসছি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব কয়, যে তো ছেলেটা তো চরম ভালো, কয় চলো আজকেও আমার বাড়ি চলো। কয় আগের সত্য কিন্তু বহাল। বলে ঠিক আছে। এখন মুহাদ্দিস সাহেবের একটা খটকা লেগে গেছে, ও একা কেন 10 জনের কাম কেমনে করে, আমি একটু দূরের থেকে দেখব। ভাইয়ারা আমার খুব মনোযোগ দিবেন। আল্লাহর বান্দা বাদশার ছেলে, যার থাকার কথা ছিল রাজ দরবারে, যার স্থান থাকবে শাহী পালঙ্ক, শাহী চেয়ার, আল্লাহর বান্দা আমার মাওলাকে পাওয়ার জন্য বাড়ির মোহাব্বত, রাজ দরবারের মোহাব্বত আল্লাহর বান্দা ত্যাগ করে, আল্লাহর বান্দা আজকে রাজমিস্ত্রি। এবার মুহাদ্দিস সাহেব বলেন, আমি একটু দূরের থেকে লক্ষ্য করতেছি, দেখিও কেমনে কাজ করে, একা কেমনে এত মানুষের কাজ করে। আল্লাহর বান্দা দূরের থেকে দেখি ওই যুবক কাজ করতেছে একা, কোনো জোগালে নাই, কোনো মিস্ত্রি নাই, রাজমিস্ত্রির কাজ। আল্লাহর বান্দা দূরের থেকে তাকায় দেখে, ওরে যুবক যখন কাজ বন্ধ করে নামাজে যায়, ওই যুবক নামাজে যাওয়ার পরেও কাজ বসে থাকে না। আল্লাহর বান্দাকে আমার আল্লাহ যে কত মোহাব্বতের মনে করে নিয়েছে। ওরে যুবক কাজ বন্ধ দেয় কিন্তু কাজ বন্ধ হয় না, ইটগুলো অটোমেটিক উঠে উঠে ইটগুলো একাই গাঁথনির সাথে দেওয়ালের সাথে লেগে যায়। একটু জোরে কোন আল্লাহু আকবার। তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে রে যুবক। শর্ত হলো তুমি আল্লাহর হয়ে যাও, আমার আল্লাহ তোমার হয়ে যাবে। মুহাদ্দিস সাহেব থমকে গেল, আমি কার দিয়া কাজ করাইতেছি? এই যুবক তো সাধারণ কোন যুবক না, এই যুবক তো আমার মাওলার বড় পাগল।
যুবকরে ডাক দিছে, যুবক তোরে একটু হাদিয়া বাড়ায় দেয় নে। বলে না মুহাদ্দিস সাহেব, আমার কোন রকম দিনকাল চালানোর দরকার, আমি আমার মাওলার জন্য পাগল। 2 দিরহামের কথা দেন। 2 দিরহাম নিয়ে চলে গেল। দীর্ঘ 7-8 দিন পরে বাদশা আবার খুঁজতেছে, কিন্তু যুবকরে পায় না। বাদশা এবার বিভিন্ন জায়গায়, ওই মুহাদ্দিস সাহেব বিভিন্ন জায়গায় খবর লাগায় দিল, এই যুবকটাকে কেউ কি দেখছো? এরকম চেহারা, এরকম তার গঠন, এই যুবকটাকে কেউ কি দেখছো নাকি? বলে না না দেখি নাই। এবার মুহাদ্দিস সাহেব বলে, এই সুন্দর যুবকটাকে তোমরা যদি দেখো আমাকে একটু খবর দেবা, আমি তার সাথে একটু মোলাকাত করব। কয়েকদিন পরে একজন ব্যক্তি মুহাদ্দিস সাহেবের কাছে খবর দেয়, ও মুহাদ্দিস সাহেব, তুমি যেই যুবকের কথা বলছো এই যুবকের সন্ধান মিলে গেছে। যুবক একটা পাহাড়ি এলাকায় একটা জায়গায় কোন রকম পাখর কুটা দিয়ে একটা ঝুপটির মতো ঘর বানাইয়া ওখানে থাকে, কিন্তু যুবক বড় অসুস্থ, তার কাছে কেউ নাই। যুবক মারাত্মক অসুস্থ। মুহাদ্দিস সাহেব খবর পাওয়ার পরে পাগলের মতো দৌড়ায় গেলেন, যাইয়া দেখে ওই যুবক মাটির উপরে শুয়ে আছে, মাথার নিচে একটা ইট দিয়ে শুয়ে আছে। ও আল্লাহর বান্দারা, ও যুবক! এবার মুহাদ্দিস সাহেব ওই যুবকের কাছে যাইয়া যুবকের মাথার থেকে ইটটা সরাইয়া মুহাদ্দিস সাহেব রানটা দিয়া কয়, রে যুবক, আমার রানের উপরে তোর মাথাটা রাখ। যুবক এবার কান্না করতেছে আর বলতেছে, মুহাদ্দিস সাহেব হুজুর, আপনি আমার মাথার থেকে কেন মাটির ঢিলাটা, কেন ইটটা সরাই দিলেন? ও মুহাদ্দিস সাহেব, আপনি বলেন এখন যদি আমি মরে যাই আমার কবরে কয়টা বালিশ দিবে? আমার কবরে কি কোনো বালিশ থাকবে? আমার কবরে কি কোনো টসক থাকবে? আমি তো কবরে একাই থাকবো, আমার বিছানা হবে মাটির বিছানা। সুতরাং কেন আপনার মাথাটা, কেন আপনার উরুটা, আপনার রাংটা আমার মাথার নিচে দিলেন? আমি তো কবরপুরের যাত্রী। এবার মুহাদ্দিস সাহেব বলেন, রে সন্তান, তোমাকে আমি তো চিনি না, কিন্তু তোমাকে আমাকে বড় ভালো লাগছে, চলো আমি তোমারে ডাক্তার দেখাবো। বলে না হুজুর, আমার আর ডাক্তার দেখানোর সময় নাই, আমি আমার মাওলার দরবারে যাব, প্রস্তুতি নেই, আবার আর ডাক্তার বাড়ি নিয়েন না। এবার মুহাদ্দিস সাহেব বলে, যুবকরে তোমার পরিচয়টা কি বলো? এবার ওই যুবক সন্তান ডাক দেয়া কয়, মুহাদ্দিস সাহেব হুজুর, আমি যেহেতু চলে যাব, আমার বিদায়ের বেলা আপনি চলে আসছেন, হুজুর গো, আমি হলাম জামানার বড় বাদশা হারুন আর রশিদের সন্তান। একটু জোরে কন আল্লাহু আকবার। মুহাদ্দিস সাহেব কান্না শুরু করলেন, বলে তুমি বাদশার সন্তান হইয়া আমি তোমারে কামলা দেওয়াইছি। এবার যুবক ডাক দেয়া কয়, হুজুর, আমি নিজের থেকেই তো কামলা দিয়েছে, হুজুর গো, আমার বিদায়ের ঘন্টা বেজে যাবে, হুজুর আমি যখন মরে যাব, এই যে আমার হাতের আংটিটা, আর আমি যেই কোরআনটা পড়তাম, যেই কোরআনের মোহাব্বতে, যেই মাওলার মোহাব্বতে আমি আমার বাদশার রাজ দরবার ছাড়ছি, আমার বাবার রাজ দরবার ছেড়ে দিয়েছি। ও মুহাদ্দিস সাহেব হুজুর, আমার এই কোরআনটা আর আমার হাতের আংটিটা আমার ইন্তেকালের পর আপনি আমার বাবার কাছে নিয়ে জমা দেবেন, আমার বাবারে বলবেন আমার জন্য যাতে আমার বাবা দোয়া করে।
আমার বাবা যাতে আমার জন্য প্রাণ খুলে দোয়া করে। এবার মুহাদ্দিস সাহেব বলেন, ও সন্তান এমনি কেন বলতেছো? বলতেছে, হুজুর আমার ওয়াদা, আমার ওসিয়তটা আপনি একটু মানবেন, আর আমি মরে যাওয়ার পরে আমার ওই ব্যাগের মধ্যে একটা কাপড় আছে, বাজারের কোনো কাফন দিয়া আমার কাফন পরাইবেন না। আমার ওখানে একটা চাদর আছে, আমার ওই চাদর দ্বারা আমাকে মোড়াইয়া কবর দিবেন, আর আমার হাতের আংটিটা আর কোরআনটা আমার বাবার কাছে নিয়ে যাবেন। কিছুক্ষণ পরে ওই যুবকটা মুহাদ্দিস সাহেবের কোলে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। ও কলিজার যুবক, ও নাগেশ্বরীর মুসলমান, এরা কেমন আমার মাওলার পাগল। মুহাদ্দিস সাহেব ওই যুবকের হাতের আংটিটা আর কোরআনটা ওখানে ওই যুবককে দাফন করে এবার মুহাদ্দিস সাহেব রওনা হয়ে গেল ওই যে ইরাকের ওই বাদশা হারুন আর রশিদের কাছে। ও আল্লাহর বান্দারা, ওই হাতের আংটিটা আর কোরআনটা নিয়ে রওনা হয়ে গেল বাদশার রাজ দরবারে। যাওয়ার পরে দেখে বাদশা কোথায় যেন সফরে যাচ্ছে, সামনে বাহিনী পিছনে বাহিনী, মাঝখানে বাদশাহ। বাদশার কাছে দেখা করতে গেলেন। বাদশা বললেন, এখন কথা বলার সময় নাই, তুমি রাজ দরবারে অপেক্ষা করো, আমি আমার কাজ সেরে তোমার সাথে পরবর্তীতে দেখা করব। বাদশা চলে গেলেন। ওই মুহাদ্দিস সাহেব ওই বাদশার রাজ দরবারে থেকে গেলেন। এবার বাদশা হারুন আর রশিদ কাজ সেরে বাদশার দরবারে আবার বাদশার দরবারে চলে আসলেন, নিজের বাড়িতে চলে আসলেন। বাদশা হারুন আর রশিদ তাহাজ্জুদের মুসল্লার সময় এই ব্যক্তির কথা মনে পড়ছে। খবর পাঠাইছে একজন মেহমান আসছে, কি জন্য আসছে তাকে আমার কাছে পাঠায়া দাও। ও নাগেশ্বরীর মুসলমান, ও পর্দার আম্মা জান, এবার ওই মুহাদ্দিস সাহেব বাদশার কাছে হাজির হয়ে গেছে। বাদশা কয়, কিসের জন্য আসছো? এবার মুহাদ্দিস সাহেব, হুজুর ওই হাতের আংটিটা, যেই আংটিটা বাদশা হারুন আর রশিদের সন্তানের হাতের আংটি, এই আংটিটা বাহির করছে, আর ওই কোরআন, যেই কোরআনটা বাদশা হারুন আর রশিদের সন্তান সময় পাইলেই পড়তো, এতটুকু সময় বাদশা হারুন আর রশিদের সন্তান বেহুদা কাটায় নাই। এই দুটা জিনিস যখন বাহির করছে, বাদশা হাতে নিয়ে দেখে এটা আমার কলিজার টুকরা সন্তানের হাতের আংটি। এই কোরআনটা তো আমার কলিজার টুকরা সন্তানের কোরআন। এবার বাদশা ডাক দিয়া কয়, আমার কলিজার ধন কোথায়? মুহাদ্দিস সাহেব বলেন, বলে হুজুর, ও বাদশা নামদার, আপনার সন্তানের চিরবিদায় হয়ে গেছে। ওরে আপনার সন্তান এই রাজ দরবারের মায়া ত্যাগ করিয়া আমার বাড়িতে রাজমিস্ত্রির কাজ করেছে। যতটুকু দিয়েছি ততটুকু নিয়ে চলেছে। ও বাদশা নামদার, আপনার সন্তান আর দুনিয়াতে নাই। ওরে বিদায় বেলা আপনার সন্তান আমার হাতে এই আংটিটা আর তার কোরআনটা দিয়ে বলছে, এটা আমার বাবার কাছে গিয়া জুমা দিবা, আর আমার জন্য একটু দোয়া করতে বলবা। ওরে আমি কি আমার মাওলার বন্ধু হয়ে কবরে যাইতে পারলাম নাকি পারলাম না? আমার বাবার জন্য, আমার বাবাকে একটু আমার জন্য দোয়া করতে বলবা। বাদশা হারুন আর রশিদ ওই আংটিটা আকাশে নিয়ে চুমা খায়, কোরআনটা বুকে নেয় আর বলে, আমার কলিজার টুকরা সন্তানের আংটি, ওরে আমি বিদায় বেলাও থাকতে পারলাম না। বাদশা হারুন আর রশিদ বলে, চলো, আমার সন্তানের লাশ কোথায় দাফন করেছো? ওই মুহাদ্দিস সাহেব ওই কবরের কিনারায় বাদশাকে এনে দিলেন। বাদশা হারুন আর রশিদ কবরের কিনারায় দাঁড়ায়, ওরে বাবার সামনে যদি সন্তানের লাশ কবরে ঢুকে রে যুবক, ওই বাবা
সহ্য করতে পারে না, ওই বাবা পাগলের মতো হয়ে যায়। এই ময়দানে অনেক বাবা আছো, কার জানি সন্তান কবরে চলে গেছে। অনেক যুবক আছো রে যুবক, মা বাবাকে চিরবিদায় দিয়েছো। এরে যুবক, এই বাড়ি ঘর কিছুই না, এই রং তামাশে, এই মোহ, এই দুনিয়া, এগুলো কিছু না রে যুবক। এইগুলো হলো সব বেহুদা, কেউ তোমার আপন না রে বাবা। আজ তোমার ভিতর থেকে তোমার রুহু পাখিটা বাহির হয়ে যাক, বন্ধুরা ঈশা এক নজর করে দেখে দেখে চলে যাবে। ওরে মা কাঁদবে, বাবা কাঁদবে, কয়েকদিন পরে কান্না বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ কইরে বান্দা বান্দি, ওরে দুনিয়ায় সবাই স্বার্থপর, আমি মাওলা তোর বড় আপন। ওই তোর মায়ের গর্ভে থেকে নিয়ে শুরু করে আমি আল্লাহ, ওরে দুনিয়াতে তুই যতদিন চললি, যতদিন ফিরলি, আমি আল্লাহ তাকাইয়া তাকাইয়া দেখি আমার বান্দার আমি এত অবদান দিয়া, এত মোহাব্বত করে বানাইলাম। আমার বান্দা দুনিয়াতে যাইয়া কার পিছনে পাগল হয়? এরে যুবক, মোবাইলের আশিক হয়ে গেছো। এরে পর্দার আড়ালের আম্মা জান, তোমার সিনেমা না দেখলে, টিভির সিনেমা না দেখলে, ওই সিরিয়াল না দেখলে তোমার ভালো লাগে না। আবার আল্লাহ কয় রে বান্দা বান্দি, আমি আল্লাহ তোরে ওই জন্য বানাই নাই, আমি আল্লাহ বানাইছি বড় আদর করিয়া। ওরে বান্দা, তুই আমার জন্য পাগল হ, আমি আল্লাহ তোর জন্য পাগল হয়ে যাব, আমি আল্লাহ পাক তোর বন্ধু হয়ে যাব। এরে যুবক, কাকে বন্ধু বানায়া চলছ? সবাই পর, সবাই তোমাকে পর করে দিবে। আমার আল্লাহ কয় রে বান্দা, আমি আল্লাহ তোরে পর করব না, আমি মাওলার মতো মাওলা কারে পাইবি না রে যুবক। ওরে বান্দা, ও বান্দে, এরে নাগেশ্বরীর মুসলমান, কাকে ভুলে আসো? আমার মাওলার মতো মাওলা কোথাও বাবা না। তুমি এত অন্যায় করার পরেও তোমার আমার মাওলা তোমাকে আমাকে খাওয়াইতেছেন, তোমার আমার মাওলা তোমাকে আমাকে পড়াইতেছেন, কত ভালোভাবে রাখছেন। আমার মাওলা কয় রে বান্দা, তুই জবান দিয়া তোর মাকে মা কয়া ডাক দাও, তোর বাবাকে বাবা কয়া ডাক দাও, তোর সন্তানকে আব্বু বলে ডাক দাও। ওরে তুই যতবার মানুষদেরকে ডাকো, আমি আল্লাহ কুদরতি নজরে তোর দিকে তাকাইয়া থাকি। আমার বান্দা কখন একটা বার আমাকে আল্লাহ কয়া ডাকবে? ওই বান্দা তোর একটা ডাকের কারণে, তোর একটা ডাক শোনার জন্য আমি আল্লাহ অপেক্ষায় থাকি। এরে যুবক, ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, ও বাপ জানেরা, এই জবান দিয়া কত মানুষের ডাকলা, আমার মাওলারে ডাকার সুযোগ কি তোমার হয় না? আল্লাহ কয় বান্দা, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।